নিয়োজিত আছেন। মাদ্রাসা তালিবুল ইলমরাও যথেষ্ট আপনাদের খেদমত করেছেন। মানুষ তৈরি করার কারখানায় এসে আপনারা বসেছেন। আবার বলছি, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, এই জায়গাটা হচ্ছে মারকাজ। এই জায়গাটা হচ্ছে মারকাজ। এখান থেকে আলেম তৈরি করা হচ্ছে। এরা দ্বীনের খেদমত করছে, শরীয়তের খেদমত করছে, আমার দাদা হুজুর কিবলার সিলসিলার খেদমত করছে। আল্লাহ আপনাদের বসা, আপনাদের রাত জাগা, আপনাদের খেদমত আমার আল্লাহ যেন শাহী দরবারে কবুল করে দেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। যারা পিছনে আছে, আমি আপনাদের জোর করব না। কোরআনের মাহফিলে জোর করতে হয়। আমি আপনাদের অনুরোধ করছি, আল্লাহ রাস্তায় আপনারা তো আগিয়ে আসেন। যারা পিছনে হেরাম দিয়ে আছেন মাসে, আপনারা তো আগিয়ে আসেন না। বাড়ি থেকে খোদার কসম খেয়ে বেরিয়েছেন, হুজুর যতই বলুক পিছনে বসে থাকবো না, ওই জায়গাটায় কিছু আছে না। কারণ এই জমিন আমার আব্বাজান হুজুর কিবলাকে ভালোবাসেন, আমি জানি। ছোটবেলা থেকে এসছি, আজ থেকে আসি। আমার দুটো ভাই পীর আল্লামা আলী আসগার সিদ্দিকী মাদ্রাসাতুল আলিয়া, আমার দুটো ছোট্ট ছোট্ট ভাইকে মাদ্রাসা পাঠিয়েছি। মাদ্রাসার দায়িত্বে যারা আছেন, ভাইজান আপনি মাদ্রাসায় চলে আসেন, আপনি পড়াবেন, যা লাগবে তাই। ঘরের মধ্যে একদম সম্পর্ক, ওই জন্য একদম অনেক কাছের মধ্যে আপনাদের এভাবে বলছি, সকলে মাহফিলে চলে আসে। পিছনে যারা আছেন আগিয়ে আসেন, আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন। শুনতে পাই না কার বাইরে, একটু আগে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وأنذر عشيرتك الأقربين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا ذلك الكواكب أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان
والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাশাআল্লাহ মাশাআল্লাহ নবীর মহব্বতে আদরের সঙ্গে আরো জোরে বলেন ওয়া আলা আলি ওগো মা আমিনা তোমার পুরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে ওগো মা আমিনা তোমার পুরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য হলো গোলাপ ফুল নামটি তাহার আতর মাখা মোহাম্মদ রাসূল ওগো মা আমিনা তোমার পুরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सबको बता दे जिधर है मदीना उधर में जाऊंगा जिधर है मदीना तरहता है दिल मचलती है आँखें फिर तो कोई बता दे जिधर है मदीना अल्लाहुम्मा वा अला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला
जो कुछ दीन का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला प्यारे हाज़िरानेर मजलिस, আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা সালেহ ভাইজানেরা, খাস করে আমাদের ঘরের ছেলেরা, বাচ্চারা, জোয়ানেরা, যুবকেরা, বিশেষ করে আমাদের ঘরের মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে উপস্থিতা, পর্দা নিশ্চিত ধর্মিকা, আমাদের ঘরের মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, বিশেষ করে আপনাদের এলাকার সব মসজিদের ইমাম সাহেব, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণেরা, আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আজকে রাতের শেষ লগ্নে প্রায় দুনিয়ার জমিনের অন্য কোনো জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, আমার নবীকে ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যেই আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিবে করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না। দুনিয়ার জন্য মানুষ আওয়াজ করে, আজকে কোরআনের মাহফিলে আল্লাহর জন্য, নবীর জন্য আপনাদের সবাইকে কথা বলতে হবে। দুনিয়ার জন্য আওয়াজ করে, আবার বলছি আমার নবীর জন্য আজকে আওয়াজ করুন, কথা বলুন, আল্লাহর জন্য বলুন। কারণ এখানে যতক্ষণ বসে থাকবেন আপনারা, আল্লাহর ফারিস্তারা নূরের ডানা দিয়ে আপনাকে আমাকে ছায়া করতে থাকে। এই যে সুবহানাল্লাহ বললেন, খালেস নিয়তে একবার বলবেন। আসমান আর জমিন এর মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে, আমার নবী বলছেন তার থেকেও আল্লাহ বেশি সওয়াব নেকি লিখে দেবে। বেশি দরকার নেই। বদরের ময়দানে 313 জন নবীর সঙ্গে ছিলেন। এই 313 জনের ওসিলায় আল্লাহ পৃথিবীর একটা প্রান্ত থেকে অপর একটা প্রান্তে, পৃথিবীর একটা কিনারা থেকে অপর একটা কিনারায়, দুনিয়া যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে, শরীয়তকে, ইসলামকে আমার আল্লাহ কায়েম করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুল মাগাজি ভিতরে এসেছে,
বাচ্চা দুটোর নাম হচ্ছে হযরতে মাআজ আর হযরতে মাওয়াজ। এই দুটো বাচ্চা ছেলের ওসিলায় আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করে দিয়েছে ভাই। এই দুটো বাচ্চা ছেলে দুটো বাপ হারা ছেলে ছিল। মদিনা আমার রাসূলুল্লাহ দুটো ছোট্ট ছোট্ট শিশু সাহাবী ছিলেন। মায়ের কাছ থেকে দুটো ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে বদরের রাস্তাটা পর্যন্ত জানতো না। দুটো বাচ্চা ছেলের হাত দুটো ধরে মা চাটিয়াল ময়দান মরুভূমিতে দাঁড়িয়ে বলেছিল, বাচ্চারা এই রাস্তাটা ধরে তোমরা সোজা চলে যাবে, ডান দিকেও বাঁকবে না, বাঁ দিকেও বাঁকবে না, সোজা চলে যাবে। গিয়ে দেখবে একটা জায়গায় বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, ওই জায়গায় তোমরা যাবে। আবু জেহেলকে তোমরা শেষ যতক্ষণ না করছো আমি মা তোমরা আমার মুখ দেখবে না, ফিরত আসবে না। বাচ্চা দুটো মাকে জড়িয়ে ধরে 10-12 বছরের ছেলে দুটো বলেছিল, মা আবু জেহেলকে যতক্ষণ না কতল করছি আমরা আপনার মুখ দেখব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, খুব ভালো করে শোনেন, বদরের ময়দানে গিয়ে হাজির। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ বিন আউফকে পাঠিয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে যাও। হযরতে আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন। দেখছে দুটো বাচ্চা ছেলে ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে ছুটে ছুটে আসছে। এটা তো বাচ্চাদের জায়গা নয়, এটা তো খেলার জায়গা নয়, এখানে জীবনের লড়াই, জান চলে যাবে, মৌত হয়ে যাবে। দাঁড়িয়ে গেলেন। বাচ্চা দুটো কারা? যত কাছের থেকে ছুটে আসছে দেখে চিনতে পেরে গেলেন, এরা তো মদিনা শরীফে বাপ হারা ছেলে আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী দুটো বাচ্চা। আব্দুল্লাহ বিন আউফ ডাকলেন, কেন এসেছেন আপনারা? এটা খেলার জায়গা নয়, যাও মদিনা শরীফে ফিরত চলে যান। দুটো বাচ্চা বলেছিল, আইনা আবু জেহেল, আবু জেহেল কোথায়? আমরা আমাদের মায়ের কাছ থেকে শপথ করে এসেছি, আমাদের নবী তো কোনোদিন কাউকে কষ্ট দেয়নি, আঘাত করেনি। আবু জেহেল কেন আমাদের নবীকে এত কষ্ট দেয়, আঘাত করে, অকথ্য ভাষা বলে? আব্দুল্লাহ বিন আউফ হুজুর বলবেন না, আল্লাহ কুদরত হাতটা বেরিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছিল। ওই যে সব থেকে বড় উঁচু ঘোড়া দেখছো, তেজ রফতার ঘোড়া, ওই যে সব থেকে যে ঘোড়াটা জোরে জোরে ছুটছে, ওই ঘোড়ার উপরে যে সওয়ার হয়ে আছে ইনি হচ্ছে মক্কার কাফেরদের কমান্ডার আবু জেহেল। খোদার কসম খেয়ে বলছি, এই বাচ্চা দুটো আবু জেহেলকে কতল করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলছে তারপর একটু বেঁচে ছিল আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর, গিয়ে জীবনের মতো শহীদ করে দিয়েছেন। আমি কেন বলছি জানেন? আপনাদের বেশি কারোর দরকার নেই, কারণ মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, নবীর ঘরে বসাটা হচ্ছে তকদীরের ব্যাপার। মসজিদে সবার পয়সা আল্লাহ নেয় না, যাদের নেয় তাদের নসিব কত ভালো। মাদ্রাসায় আল্লাহ সবার পয়সা নেয় না, সবাইকে আল্লাহ বসাই না। যারা বসে, যারা মাদ্রাসায় দান করে, তাদের নসিব কত বড়, তকদীর কত ভালো। কেন জানে? আমার রাসূলুল্লাহ হাদিস এখানে বর্ণনা করে, আল্লাহ কোরআন শরীফের তাফসীর শেখানো হয়। একটা অক্ষরের বিনিময়ে যে কোরআনের একটা আয়াত পড়বে 10টা নেকি লিখে দেবে।
যারা মাদ্রাসায় খেদমত করেছেন, যারা সময় দিয়েছেন, অনেক মুফাসসিরিন মুহাদ্দিসিনরা লিখেছেন তাদের আমল নামায় আল্লাহ 10টা করে নেকি লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা থাকলে সবার কিসমতে হক নসিবে হয় না, ভাগ্যের ব্যাপার আছে। কোরআনের মাহফিলে বসা সবার নসিবে হয় না, তকদীরের ব্যাপার আছে। যেমন সব থেকে দামি কাঠের নাম কি জানেন? চন্দন কাঠ। আর সব থেকে কমা কাঠের নাম কি জানেন? আম কাঠ কি কাঁঠাল কাঠ কি জাম কাঠ করে দিচ্ছি। এই আম কাঠ, কাঁঠাল কাঠ, জাম কাঠ দিয়ে আল্লাহর কোরআন শরীফ রাখার জন্য আপনার একটা রেহেল কাঠ তৈরি করেছেন। হরিমন মাদ্রাসা জলসা এসে বলে যাচ্ছি, ওই কমা কাঠ, আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠে রেহেল কাঠ